প্রিয় দর্শক, আমি সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। কথা বলবো বিশ্ব রাজনীতি এবং ফুটবল নিয়ে। From the Voice of America studios in Washington. আজকের প্রসঙ্গ শেষ খেলা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে এখনও 8টি দল টিকে রয়েছে। আর আমেরিকার রাজনীতিতে সাধ্যসম্মত স্বাস্থ্যসেবা আইনের আওতায় স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্তির সময় শেষ হয়ে গেছে। প্রথমেই ফুটবল। হ্যাঁ, এটা ঠিক যে তারা ইউরোপের প্রধান ফুটবল শক্তি, কিন্তু তবুও এই 8টি দলের অনেকেই বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সময় অসুবিধায় পড়েছে। চেলসিয়া এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ারশিপ লিগে পড়ে গেছে এবং লা লিগায় রিয়াল মাদ্রিদ 2 ম্যাচ হারের পর শেষ পর্যন্ত জিতেছে। ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মাইন চেলসিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে জিতেছে এবং বায়ার্ন গত সপ্তাহে বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করার পর ড্র করতে খেলছে। মাঝে মধ্যে এমন হওয়াটা এমন কিছু আশ্চর্যের বিষয় নয়, হতে পারে এমনকি সবচেয়ে ভালো টিমের বেলাতেও তা ঘটে। কিন্তু যখন তথাকথিত ওবামা কেয়ার প্রশ্নের সম্মুখীন, বেশিরভাগ মানুষ ভেবেছিলেন যে healthcare.gov গত বছরের বিষয়, কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগে এতে অন্তর্ভুক্তির জন্য আমেরিকানদের দৌড়ঝাঁপ নতুন সমস্যার সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিমা ব্যতিরেকে যারা রয়েছেন তাদেরকে জরিমানা করা হবে, তবে প্রশাসন বলছে গত সোমবার যারা লাইনে ছিলেন কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি তাদের অন্তর্ভুক্তি শেষ করার জন্য বাড়তি সময় পাবেন। ফলে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা সাময়িকভাবে ওই সাইটটিকে বেকায়দায় ফেলেছিল, তবে গত অক্টোবরের এই কর্মসূচি চালু হওয়ার সময় যেমন কঠিন ছিল তেমন নয়। ওবামা প্রশাসন থেকে বলা হয়েছে এতে অন্তর্ভুক্তির শেষ সময়সীমার আগে 60 লক্ষেরও বেশি মানুষ এতে অন্তর্ভুক্ত হয়েছেন, যাতে মনে হয় ভবিষ্যতে এটি বেশ ভালোভাবেই চলবে। এখনও চূড়ান্ত জরিপ হয়নি, তবে এটা নিশ্চিত যে বিরোধী দলীয় রাজনীতিবিদরা শক্তভাবে এর বিপক্ষে অবস্থান নেবেন। এবং ফুটবলে প্রতিযোগিতায় কিছু অঘটন এবং মনস্তাত্ত্বিক বিষয় প্রভাব ফেলবে, তবে খেলোয়াড়রা যখন মাঠে নামবেন তারা যথাসাধ্য চেষ্টা করবেন ভালো খেলার জন্য, আর সেটিই হবে নিশ্চিত এবং চূড়ান্ত ফলাফল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।